বিরহ যে এটা ছিল, বিরহ উৎসব বা বিরহ সময়টা যে ছিল, তখন মহাপ্রভু ওনার সঙ্গে ছিলেন। মহাপ্রভুর চরণে ওনার প্রার্থনা ছিল এইটাই যে মহাপ্রভু যেন ওনার আগে না যায়, উনি যেন মহাপ্রভুর আগে চলে যেতে পারে, কেননা মহাপ্রভুর বিরহ উনি সহ্য করতে পারবেন না। আর এইটাই প্রার্থনা ছিল। আর এই কারণেই উনি মহাপ্রভুর চরণে প্রার্থনা রাখছিলেন যে ওনার মুখ, ওনার যুগল চরণ ওনার বক্ষে ধারণ করবে, ওনার পাদপদ্ম, এবং উনি নয়নে ওনাকে দর্শন করবে। আর এই অবস্থায় যেন উনি প্রাণ ত্যাগ করতে পারে, এটা ওনার কাছে একটা শ্লোক আছে, আমরা পড়ব, সেখানে যাব। তো এখানে একাদশ পরিচ্ছেদ ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথাসারে বলেছেন, এই পরিচ্ছেদে ব্রহ্ম হরিদাস ঠাকুর মহাপ্রভুর আজ্ঞা নিয়ে দেহত্যাগ করলে মহাপ্রভু তাকে বিশেষ ভক্তি ও সমারোহের সঙ্গে সমুদ্র তীরে নিয়ে গিয়ে সমাধিস্থ করলেন। স্বহস্তে বালি দিয়ে চৌতারা বেঁধে দিলেন। পরে সমুদ্র স্নান করে স্বয়ং ভিক্ষা করে হরিদাস ঠাকুরের বিজয় মহোৎসব করলেন। মহাপ্রভু শয়ন করলেন। কীরকম ভক্ত হলে পরে ভগবান তার ভক্তের জন্য এই রকম আচরণ করতে পারে। তো যাই হোক, এটা শ্লোক বড় আছে, আমি খালি কোনো রকম অল্প অল্প করে পড়ে যাই। নমামি হরিদাসম তাম চৈতন্যম তমচ তৎপ্রভুম সংস্থিতাম অপি যৎ মূর্তিম স্বঅঙ্কে কৃতা ননর্তজ। অনুবাদ: আমি হরিদাস ঠাকুরকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি এবং তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি, যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। শ্লোকার্থ: অত্যন্ত দয়াময় এবং অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক। জয় শ্রী নিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ। শ্রীনিবাস ঠাকুরের, ঈশ্বর হরিদাস ঠাকুরের প্রভু, গদাধর পণ্ডিতের প্রিয় এবং স্বরূপ দামোদরের প্রাণনাথ সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। জয় কাশীপ্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথের ঈশ্বর। কাশী মিশ্রের অত্যন্ত প্রিয় জগদানন্দের প্রাণেশ্বর এবং রূপ গোস্বামীর, সনাতন গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। তো এটা মহাপ্রভুর জয় দিতেছে এবং ওনাদের পার্শ্বদবর্গের যে প্রিয় সেটাকে মহিমামৃত করে মহাপ্রভু জয় দিতেছে। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদে দান। গৌর দেশে অবলম্বনকারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জয়। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় দান করুন। জয় নিত্যানন্দ চন্দ্র, জয় চৈতন্যের প্রাণ, তোমারও চরণাবিন্দে ভক্তি দেহদান। জয় জয় অদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয় অদ্বৈত আচার্য। জয় গৌর ভক্ত গুণ গৌর যার প্রাণ, সব ভক্ত মিলে মুরে ভক্তি দেহদান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মুরনাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলাগুণ, জৈসে তৈসে লিখি করি আপন পাবন।
এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্ত গণলয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কালো যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বারে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে কয়। স্বরূপ গোস্বাই আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে দুহে প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছে শঙ্খাসন কীর্তন। বোঝাই তো যায় না, অনুবাদ করতেছি না, বোঝা যায় না? বোঝা যায়? গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিমু লঙ্ঘন। একদিন গোবিন্দ দাস তো কী করছে, জগন্নাথের প্রসাদ নিয়ে তো হরিদাস ঠাকুরের কাছে গেছে। তো হরিদাস ঠাকুরকে বলছে যে তুমি ভোজন করো। তো তখন হরিদাস ঠাকুর কি বলল, দেখো, হরিদাস ঠাকুর গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিমু লঙ্ঘন। মানে উনি কিছু লঙ্ঘন করবে সেটা উনি বলছে। সংখ্যা কীর্তন পূর্বে নাহি কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিব। মানে ওনার সংখ্যা পূর্ণ হয় নাই, যার জন্য উনি বলতেছে যে আমি কিভাবে এখন প্রসাদ গ্রহণ করি। এত বলি মহাপ্রসাদ করিলা বন্ধন, একরঞ্চ লয়া তার করিলা ভক্ষণ। মানে এখন মহাপ্রসাদ অবহেলা করতে পারে না, উনি প্রসাদ বন্দনা করে অল্প একটু প্রসাদ নিয়ে উনি প্রসাদের সম্মান দিলেন, ভক্ষণ করলেন। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তারে পুছিলা। একদিন মহাপ্রভু এসে তারপরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি ভালো আছো তো? মানে স্বয়ং মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন। নমস্কার করিতে কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে হরিদাস ঠাকুর বললেন, আমার শরীর সুস্থ আছে কিন্তু আমার মন এবং বুদ্ধি অসুস্থ। মানে আমাদের এখান থেকে অনেক কিছু শিখার আছে, যদিও আমি ওইভাবে বলতে পারবো না, কিন্তু আপনারা কৃপা করে একটু বুঝে নিন। তো খুব গুরুত্বপূর্ণ কথাগুলো। অনেক সময় আমরা ভজন সাধন করার জন্য ব্রতী হয়েছি গুরুদেবের চরণে, কিন্তু আমাদের কতটুকু গুরুত্ব আমরা দিয়েছি গুরুদেবকে এবং গুরুদেবের নির্দেশকে আমরা কতটুকু গুরুত্ব দিয়ে আমরা জীবনযাপন করছি, সেটা এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত। কারণ গুরুদেব সাধারণ কেউ না, অথচ আমি বিশেষ করে কত অবহেলা করে তার নির্দেশগুলোকে অবজ্ঞা করি। কেননা এত মূল্যবান জিনিস, এত বিশাল একজন ব্যক্তিত্ব, যে ভগবান কৃপার ভিন্ন মূর্ত বিগ্রহ গুরুদেব, তো উনি আমাদের উদ্ধার করার জন্যে, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্যে উনি কত চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমি কত অবহেলা করে তার কথাগুলাকে অবজ্ঞা করে সে তার কথার মধ্যে না থেকে এদিক ওদিক ছোটাছুটি করছি। কী কারণে? এই জড়জগতের কিছু সুখ শান্তি ভোগ করার জন্য। এখানে আমাদের গুরুত্ব নাই বিধায় আমরা এই জিনিসগুলো আমরা করতে পারি। আর এখানে এই কথাটা যে কত গুরুত্ব দিয়েছেন উনি খেলেন না, কি কারণে? যে ওনার সংখ্যা পূর্ণ হয় নাই। আর কি করলেন? ওনার শরীর অসুস্থ, তারপরে মহাপ্রভুকে বললেন যে না আমি সুস্থ আছি, কিন্তু ভালো নাই কি? উনি মন এবং বুদ্ধিটা ওনার ভালো নাই, এটা বলে দিলেন। প্রভু কহে কোনো ব্যাধি কহত নির্ণয়, তুহ কহে সংখ্যা কীর্তন না কর পুরয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তোমার কি রোগ হয়েছে তা কি তুমি জানো? হরিদাস ঠাকুর উত্তর দিলেন,
আমার রোগ, আমার নাম জপের সংখ্যা পূর্ণ হয় না, ওনার রোগ এইটা। তা আমাদের রোগ কি এইটা? আমরা কি এরকম চিন্তা করি? আমরা তো সেরকম চিন্তা করি না। তো যাই হোক, আপনারা সবাই জানেন, তো এগুলা আমি আর কিছু বলবো না। তো তাৎপর্য, কেউ যদি নির্ধারিত সংখ্যা নাম জপ না করতে পারে তাহলে বুঝতে হবে যে সে এক প্রকার পরমার্থিক ব্যাধিতে ভুগছে। শ্রী হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য। আমরা অবশ্য হরিদাস ঠাকুরকে অনুকরণ করতে পারি না, কিন্তু সকলেরই কর্তব্য নির্দিষ্ট সংখ্যা নাম জপ করা। আমাদের কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে আমরা 16 মালা জপ করার বিধি নির্ধারণ করেছি, যাতে পাশ্চাত্যের দেশের ভক্তরা ভারাক্রান্ত বোধ না করে। 16 মালা জপ করা অবশ্য কর্তব্য, এবং তা যেন উচ্চ স্বরে জপ করা হয়, যাতে নিজে শুনে এবং অন্যরাও শুনতে পারে। বোঝা গেল জিনিসটা? আমাদের নাম জপের যে কত গুরুত্ব এখানে দিয়েছে। উচ্চ স্বরে যেমন আপনি যে জপ করবেন সেটা যেন আপনি শুনতে পারেন, এবং আপনার যারা পাশে বসছে তারাও যেন আপনার এই শব্দটা শুনতে পারে। এটা হলো উচ্চ স্বরে। প্রভু কহে, বৃদ্ধ হইলা সংখ্যা অল্প কর, সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেনে কর। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি এখন বৃদ্ধ হয়েছ, তাই তুমি এখন নাম সংখ্যা অল্প করো, তুমি ইতিমধ্যেই সিদ্ধপ্রাপ্ত হয়েছ, সুতরাং সাধন ভক্তির অনুশীলনে এত আগ্রহ কেন করো। এখানে মহাপ্রভু বলছে, কিন্তু মহাপ্রভুর কথায় খুব মায়ের কথা। এখানে যে কথাগুলো মহাপ্রভু বলছে বোঝা যায় খুব সহজ। মহাপ্রভু খুব সুন্দর করে তাকে বলছে যে সংখ্যা তো তোমার এত করার দরকারটা কি। যেমন একটা সময় সনাতন গোস্বামী প্রত্যেক দিন উনি এই গিরি গোবর্ধন পরিক্রমা করতেন, তো বৃদ্ধ হয়ে গেছে, আর উনি চলতে পারে না। তারপরেও উনি একটা সময় যাওয়ার সময় তো কৃষ্ণ ওনাকে জিজ্ঞেস করে যে তুমি কেন এখন তোমার পরিক্রমা করতে হবে গিরি গোবর্ধন, তুমি এত বয়স হয়ে গেছে, তুমি চলতে পারো না। তো উনি বলল, যেটা তো আমার কর্ম, এটা আমার কর্তব্য কর্ম, আমাকে করতেই হবে। তো তখন ভগবান ওনাকে বলল, দেখো তোমার গিরি গোবর্ধন পরিক্রমা করতে হবে না, তোমাকে আমি এই যে গোবর্ধন শিলা দিলাম, এটা পরিক্রমা করলেই তোমার গিরি গোবর্ধন পরিক্রমা হয়ে যাবে। এটা মানে এখন দামোদর মন্দিরে রয়ে গেছে, রাধা দামোদর মন্দিরে সেই শিলাটা এখনও আছে। স্বতঃস্ফূর্ত প্রেম ভক্তির স্তরে উন্নতি না হওয়া পর্যন্ত সাধন ভক্তির অনুশীলন করা অভ্যাস কর্তব্য। সাধন ভক্তির অনুশীলন কিভাবে করতে হয় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হরিদাস ঠাকুর স্বয়ং। তেমনই রঘুনাথ দাস গোস্বামীও ছিলেন এক অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। স্বর গোস্বামী অষ্টকে বর্ণিত হয়েছে, সংখ্যাপূর্বক নাম গান নতিভি কলা বাসনাতিকৃত। গোস্বামীগণ, বিশেষ করে ছিল রঘুনাথ দাস গোস্বামী, অত্যন্ত নিষ্ঠা সহকারে সাধন ভক্তির অনুশীলন করেছিলেন। ভগবত ভক্তি সাধনের প্রথম বিধি হচ্ছে উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, যাতে নিজে শোনা যায় এবং অন্যেরাও শুনতে পারে, এবং প্রতিদিন সংখ্যাপূর্বক নাম গ্রহণ করা উচিত। রঘুনাথ দাস গোস্বামী কেবল সংখ্যাপূর্বক নাম জপই করতেন না, তিনি প্রতিদিন ভগবানকে নির্দিষ্ট সংখ্যক দণ্ডবত প্রণতি নিবেদন করার ব্রত গ্রহণ করেছিলেন। প্রত্যেকটা মহাপ্রভুর যারা পার্শ্বদ ছিলেন, যারা উন্নত ভক্ত, যারা আমাদের আচার্য গুরুবর্গ যারা ছিলেন, তাদের প্রত্যেকেরই জীবনে ব্রত আছে ভগবানকে কেন্দ্র করে। সেই ব্রতগুলোর মাধ্যমে তারা ভগবানকে খুশি করছিলেন, আর সেই ব্রতের কথাগুলো এখানে বলা আছে। সবাইকেই কিছু না কিছু ব্রত গ্রহণ করছিলেন। লোক নিস্তারিতে এই তোমারও অবতার, নামেরও মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কয়ে শুন তুম
শোনো মোর সত্য নিবেদন। মহাপ্রভু বললেন, তাই এখন সংখ্যা অল্প করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। হরিদাস ঠাকুর উত্তর দিল, প্রভু দয়া করে আমার প্রকৃত নিবেদন শ্রবণ করুন। হীনজাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীনকর্মে রত মুই অধম পামর। নীচ পরিবারে আমার জন্ম হয়েছে এবং আমার এই দেহ অত্যন্ত নিন্দনীয়। আমি সবসময় নীচ কর্মে রত ছিলাম, তাই আমি অত্যন্ত অধম ও পামর। আমাদের প্রত্যেকেরই এই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়া উচিত। আর এর জন্যেই এই পড়ার কথা বলছে। দেখেন এখানে কথাগুলো যা বলছে আমরা গীতার মধ্যেও পাই না, ভাগবতের মধ্যেও নাই। আর এই কথাগুলো এই গ্রন্থটাকে পিএইচডির সঙ্গে তুলনা করেছে, কারণ এটা অত্যন্ত মহিমামৃত গ্রন্থ। নিজের জীবনের ভুল ত্রুটিগুলা যেমন আয়নার সামনে দাঁড়ালে দেখা যায়, আর এই গ্রন্থ পড়লে পরে নিজের জীবনের ভুল ত্রুটিগুলা বোঝা যায়, দেখা যায়। অদৃশ্য স্পৃশ্য মুরে অঙ্গীকার কইলাম, রৌরব হইতে কারি মুরে বৈকুণ্ঠে চড়াইলাম। হরিদাস ঠাকুর দৈন্যতার সঙ্গে বলতেছে যে আমি নীচ জাতি, আমার দেহ কলেবর হীন নিন্দনীয়, তো মুই অধম পামর, এবং তুমি আমাকে কি করছো, অঙ্গীকার করে আমাকে রৌরব নরক থেকে উদ্ধার করে বৈকুণ্ঠে পাঠিয়ে দিছ। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জৈসে ইচ্ছা হয়। অনেক নাচাইলা মুরে প্রসাদ করিয়া, বিপ্রের চাদ্যপাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। একটা সময় তো অদ্বৈত ঠাকুরের বাবার কাজের সময় তো হরিদাস ঠাকুর নিজেকে হীন মনে করে উনি অনেক দূরে বসে নাম জপ করছিলেন। তো পরে তো এই যে রাজভোগের যে থালাটা সেটা মাথায় করে নিয়ে তো এই হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন। কিন্তু এইদিকে যারা ব্রাহ্মণ ওখানে ছিলেন তারা অনেক খুশি হয়েছিলেন যে আমরা ব্রাহ্মণ পণ্ডিত, এটা তো আমাদেরই প্রাপ্য, আমরা পাবো। কিন্তু অদ্বৈত ঠাকুর কী করলেন, সেটা না করে এই পাত্রটা নিয়ে ওই হরিদাস ঠাকুরের কাছে নিয়ে দিলেন। তো আর এদিকে ব্রাহ্মণ সমাজ তারা খুব হুলাহুলি শুরু করে দিল যে কি হলো। তখন হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলো যেটা কেন হলো, একজন নিচ ব্যক্তিকে এইরকম দেওয়া হলো মহাপ্রসাদের থালা, আর আমরা ব্রাহ্মণ, আমরা চ্যাটার্জি ব্যানার্জি, কিন্তু আমাদের দেওয়া হলো না। তখন উনি বলল যে এক হরিদাস ভোজন করলে আমার কোটি ব্রাহ্মণ সেবা হয়ে যায়। এটা অদ্বৈত ঠাকুরের কথা। আর এইটা মহাপ্রভুর নির্দেশ, এটা যে হয়েছিল কেন, অদ্বৈত ঠাকুর তো ভগবান, তো এইটাই উনি এখানে উল্লেখ করছে। একবাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লও মোর চিত্তে। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। তো উনি হরিদাস ঠাকুর বলছে যে বহুদিন ধরে আমার মনে একটি বাসনা রয়েছে, আমার মনে হচ্ছে যে শীঘ্রই তুমি এই জড়জগতে তোমার লীলা সম্বরণ করবে, মানে তুমি এখান থেকে চলে যাবে। আর হরিদাস ঠাকুর বললেন, আমি কামনা করি তোমার সে অপ্রকট লীলা যেন দয়া করে তুমি আমাকে না দেখাও, তার পূর্বেই যেন আমার দেহত্যাগ হয়। এটা হরিদাস ঠাকুরের ইচ্ছা ছিল। তো এখানে বলছে, হৃদয়ে ধরিমু তোমার চরণ কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন। জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়ে মু পরাণ। এটা কার ইচ্ছা ছিল? হরিদাস ঠাকুরের ইচ্ছা ছিল। কার কাছে প্রার্থনা করলো? মহাপ্রভুর কাছে প্রার্থনা করলো। কি প্রার্থনা করলো? যে দেখো আমার অনেক দিন ধরে আমার মনের মধ্যে একটা বাসনা রয়েছে যে তুমি যেন তোমার যে এই অপ্রকট লীলা যেন আমি দর্শন না করি। এবং আমার ইচ্ছাটা কি? আমার ইচ্ছাটা যেখানে উল্লেখ করছে, হৃদয়ে তোমার চরণ কমল ধারণ করে, নয়নে তোমার চন্দ্র বদন দর্শন করে,
এবং জিহ্বায় তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে আমি আমার এই দেহ ত্যাগ করতে চাই। এটা হলো মহাপ্রভুর কাছে উনি ইচ্ছা প্রকাশ করলেন। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়। প্রার্থনা করলেন, হে দয়াময়, তোমার কৃপায় আমার এই ইচ্ছা যেন পূর্ণ হয়, এই আমার একমাত্র নিবেদন। এই নিচ দেহ মোর পরুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। আমার এই জঘন্য দেহ তোমার সামনে পতিত হোক, তুমি কেবল আমার এই বাসনা সফল করতে পারো। প্রভু কয়ে, হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে। মহাপ্রভু কি করলেন সেটা স্বীকার করলেন, হরিদাস ঠাকুরের প্রার্থনা স্বীকার করলেন। কিভাবে? যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললেন, হরিদাস, কৃষ্ণ অত্যন্ত কৃপাময়, তুমি তার কাছে যা প্রার্থনা করবে তা তিনি অবশ্যই পূর্ণ করবেন। কিন্তু তোমার যে কিছু সুখ সব তোমালয়া, কিন্তু আমার যে কিছু সুখ সব তোমালয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। কিন্তু আমার সমস্ত সুখ তোমাকেই নিয়ে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তা কি? তা তো আমার উপযুক্ত বাসনা নয়। এটা কে বললো? এটা মহাপ্রভু বলছে। যে মহাপ্রভুর এত প্রিয় একজন ভক্ত, মানে যিনি জানে, যাকে নামের আচার্য রূপে যাকে এখানে প্রতিষ্ঠা করেছেন, তো আজকে মহাপ্রভুকে ছেড়ে ভগবান ভক্তের সঙ্গে এই একটা তার অন্তরঙ্গ এবং সখ্যতা এবং তার ভালোবাসা, যে ভক্ত কখনো ভগবানকে ছাড়তেছে না এবং ভগবানও কখনো ভক্তকে ছাড়তেছে না। তো এইটা এখানে খুব বেদনাদায়ক, যখন মহাপ্রভু ছেড়ে যাবে, যখন হরিদাস ঠাকুর ছেড়ে যাবে, এটা অনেক একটা বেদনার একটা জায়গা। তো যাই হোক, চরণে ধরি কয়ে হরিদাস না করিহ মায়া, অবশ্য মুধমে প্রভু করই দয়া। মানে হরিদাস ঠাকুর বলতেছে যে চরণে ধরে যে না করিও মায়া, অবশ্য মুধমে প্রভু করই দয়া। তো পরে তো ওনার কাছে দয়া প্রার্থনা করছে হরিদাস ঠাকুর, বারে বারে প্রার্থনা করতেছে, তুমি আমাকে দয়া করো। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। আমাহেন যদি এক কীট মরি গেল, এক পিপলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। মানে উনি এমনভাবে কথাগুলো বলতেছে যে আমার মতো একজন কীট যদি এখান থেকে এই জগৎ থেকে চলে যায়, তো পৃথিবীর কি ক্ষতি হবে, কি হানি হবে? কিচ্ছু হবে না। হে প্রভু, আমার মতো একটি কীট যদি মরে যায় তাহলে কি ক্ষতি হয়? একটি পিপিলিকা মরে গেলে পৃথিবীর কি কোনো ক্ষতি হয়? এটা হরিদাস ঠাকুর বলতেছে, যুক্তি দেখা দিয়েছে মহাপ্রভুকে। ভক্তবৎসল্য প্রভু তুমি মুই ভক্তবাস, অবশ্য পুরাবে প্রভু মুরই আস। মহাপ্রভুকে বলতেছে, তুমি ভক্তবৎসল্য, তুমি তো সবারই ইচ্ছা পূরণ করো, তা আমার ইচ্ছা কেন পূর্ণ করবে না? মধ্যাহ্ন করিতে প্রভু চলিলাপনে, ঈশ্বর দেখিয়া কালী নিবেদন দর্শনে। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করিতে লাগলেন, কিন্তু তিনি হরিদাস ঠাকুরকে কথা দিয়ে গেলেন যে পরের দিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার পর তিনি আবার তার কাছে আসবেন। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা আগমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। সমস্ত ভক্ত নিয়ে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দেখতে আইলেন। হরিদাসে রাগি আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। হরিদাস ঠাকুর কী করলেন? সমস্ত ভক্তদের দর্শন করে উনি মহাপ্রভুকে এবং বৈষ্ণবদের চরণ বন্দনা করলেন। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। তো শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি কেমন আছো?
হরিদাস ঠাকুর উত্তর দিলেন, হে প্রভু, সবই যে তোমার কৃপা। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুরগণ, হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। সবাই হরিদাসকে নিয়ে কীর্তন শুরু করলো। রামানন্দ সার্বভৌম সবারও অগ্রেতে, হরিদাসের গুণপ্রভু লাগিলা করিতে। তো হরিদাসের রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ সমস্ত মহান ভক্তদের সামনে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনা করতে লাগলেন। তো মহাপ্রভু নিজে তার ভক্তের মহিমা বর্ণনা করতে লাগলেন। আর এবং মহাপ্রভু লীলায় যারা মহাপ্রভুর অত্যন্ত নিজজন সপার্শ্বদ, তারা সবাই সেখানে ছিলেন। হরিদাসের গুণ করিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভু বারে মহাসুখ। যতই হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করতে আসে, ততই তার সুখ বাড়তে আসে। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাস ঠাকুরের অপ্রাকৃত গুণাবলী শ্রবণ করে সকল অত্যন্ত বিস্মিত হলেন এবং তারা সকলে হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করতে লাগলেন। হরিদাস নিজ অগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভিঙ্গ মুখপত্রে দিলা। হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার সামনে বসালেন এবং তার দুই ভ্রমর সদৃশ নয়ন শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখপদ্মে নিবন্ধ করলেন। হরিদাস ঠাকুর কী করলেন? মহাপ্রভুকে তার সামনে বসিয়ে তার নয়ন মহাপ্রভুর মুখপদ্মের মধ্যে উনি নিবন্ধ করলেন। সহৃদয়ে আনি ধরিলা প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম তিনি তার হৃদয়ে ধারণ করলেন এবং সমস্ত ভক্তদের পদরেণু মস্তকে গ্রহণ করলেন। তো হরিদাস ঠাকুর কী করলেন? সমস্ত ভক্তদের পদরেণু গ্রহণ করলেন এবং মহাপ্রভুর শ্রীপাদপদ্ম উনি তার হৃদয়ে ধারণ করলেন এবং নয়নে কাকে হেরতেছেন? মহাপ্রভুর মুখকমল মুখপদ্ম উনি দর্শন করতেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। মহাপ্রভুর নয়ন, মহাপ্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম মহাপ্রভুর দীক্ষা নাম, তখন এটা উচ্চারণ করছেন। এটা কিন্তু মহাপ্রভুর দীক্ষা নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এটা গুরুদেবের দেওয়া। আর সেই নামটাই হরিদাস ঠাকুর বারবারে উচ্চারণ করছেন। আর কি করলেন? মুখমাধুরী প্রিয়ে নেত্রে জলধার। উনি যতই মুখমাধুরী দর্শন করছে আর সমানে ওনার চক্ষু বেয়ে জল পড়ছে। তিনি বারবার বলতে লাগলেন শ্রীকৃষ্ণ চৈতন্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখপদ্মের মাধুরী পান করে তার চোখ দিয়ে অনর্গল ধারায় অশ্রু ঝরে পড়তে লাগলো। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎকামন। তো মহাপ্রভু যখন এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শব্দ উচ্চারণ করতে করতে হরিদাস ঠাকুর কী করলেন? ওনার প্রাণটা উনি ছেড়ে দিলেন এবং মহাপ্রভু সেটাকে গ্রহণ করলেন। শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তিনি এই জগৎ থেকে অপ্রকট হলেন। জয় হরিদাস ঠাকুর কি, নমাচার্য হরিদাস ঠাকুর কি, জয় পরম দয়াল নিত্যানন্দ গৌর সুন্দর কি, জয় অনন্তগিরি বৈষ্ণব বৃন্দ কি। তো যাই হোক, আমি এই পর্যন্ত রাখি। তো এটা অত্যন্ত সুন্দর এবং খুব হৃদয় বিদায়ক একটা লীলা। তো যদিও এটা আমার মতো ব্যক্তির বলার কোনো যোগ্যতা নেই, তারপরেও প্রভুর কৃপা আশীর্বাদের ফলে আপনাদের সান্নিধ্যে বসে নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করলাম।
হরে কৃষ্ণ। জয় প্রদীপ পবন গুরু মহারাজ কি, জগৎ গুরু ছিল প্রভুপাদ কি।